আজকের রেসিপি হলো সুজি দিয়ে মিনি কেক। এই কেকগুলো 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। সুজি দিয়ে কেকগুলো একবার তৈরি করে দেখুন, ছোট বড় সবারই প্রিয় লাগবে খেতে, আর একটা খেলে 10টা খেতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, আজকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করা যাক। সুজি দিয়ে এই কেকগুলো করা খুবই সহজ। তো এই কেকগুলো আমি করার জন্যে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি সুজি দিয়ে দিচ্ছি। 3/4 কাপ সুজি দিয়ে দিচ্ছি। তো পুরো 1 কাপ নেই, একটু কম আছে। আর আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। এই দইটা রুম টেম্পারেচারে হতে হবে, আর দইটা যেন বেশি টক না হয়, তাহলে কেকটা ভালো হবে না। তো আর এর মধ্যে দিয়েছি 1/3 কাপ দুধ। দুধটা গরম বা ঠান্ডা হলে হবে না, নর্মাল রাখতে হবে। এবার আমি সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সুজিটা 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো, কারণ সুজিটা অনেকটা ফুলে যাবে তারপরে। তো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখে নিচ্ছি সুজিটা অনেকটা টেনে গেছে। এবার সুজিটা আমি একটা মিক্সিং বোলে ঢেলে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আটা। আমরা যে আটা রুটি খাই সেই আটা নিয়েছি। তো এর মধ্যে ময়দা দিলেও হবে, আমি আটা দিয়ে দিচ্ছি। আর 1/4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি অল্প অল্প করে মেশাচ্ছি, কারণ বেশি দিয়ে দিলে যদি পাতলা হয়ে যায়, তাই জন্য আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে দিচ্ছি। আর 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আর এই অয়েলটা যেন বেশি স্মেলযুক্ত না হয়। আর 1 স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার আপনাদের যদি না থাকে তো স্কিপ করতে পারেন। তো আমি এটা দিলাম যাতে কালারটা ভালো আসে। আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব যে এলাচ দেওয়ার জন্য, এতে সেন্টটা ভালো হবে। সুজিটা পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি এতে আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। আমার ব্যাটারটা আমার গাঢ় মনে হচ্ছে, তাই আরেকটু আমি দুধ দিয়ে দিলাম। আর যতটা আমি সুজি নিয়েছিলাম ততটা পরিমাণে দুধ লেগেছে, যেহেতু সুজি আর আটা আছে তাই দুধটা একটু বেশি লেগেছে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। তো এখানে চিনিটা গুঁড়ো হলে কোয়ান্টিটিতে আর একটু বেড়ে যাবে। আমি মিক্সিতে আর একটু পেস্ট করে নিলাম। তো দেখুন বন্ধুরা, এবার ব্যাটারটা না বেশি গাঢ় না বেশি পাতলা। তো আপনারা কনসিস্টেন্সিটা দেখুন। এবার আমি ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা কেকটা যে কোনো বাটি বা কাপ মেপে করবেন, তাহলে কেকের পরিমাণগুলো ঠিকঠাক হবে আর কেকটাও ভালো হবে। আপনারা যদি কাপ মেপে করেন তাহলে 1 কাপ সুজিতে 1 কাপ দুধ লাগবে। আর ব্যাটারের ঘনত্ব দেখে আর যদি দুধ লাগে তাহলে অ্যাড করতে পারেন। আর দই আর তেলটা 4 ভাগের 1 ভাগ দিতে হবে। আমি এখানে একটা আপ্পে প্যান নিয়েছি, আর এতে আমি রিফাইন অয়েল ব্রাশ করে দিচ্ছি। আমি এতেই কেকটা করব। আপনারা চাইলে কোনো ছোট বাটিতেও করতে পারেন, কিংবা কেক টিন থাকলে কেক টিনে করতে পারেন, কিংবা কোনো বাটিতেও কেকটা করে নিতে পারেন। আর আমি টুটি ফুটিতে 1/2 চামচ আটা দিয়ে মিশিয়ে নিয়েছি। টুটি ফুটিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 স্পুন বেকিং পাউডার, 1/4 স্পুন বেকিং সোডা। আর এটা অ্যাক্টিভেট হওয়ার জন্য আমি একটু দুধ দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর বেকিং পাউডার বেকিং সোডাটা লাস্টেই দিতে হবে। আপনারা দেখুন বেকিং পাউডার বেকিং সোডা দেওয়াতে ব্যাটারটা ফুলে গেছে। এবার ব্যাটারটা 1 চামচ করে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ভর্তি ভর্তি পুরো দিচ্ছি না, কারণ কেকটা হলে একটু ফুলবে, তাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তবে দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে কেকগুলো। এই কেকটা হতে একদম 5 থেকে 7 মিনিট সময় লাগে। আর এখানে চাটু বসিয়েছি গ্যাসে। চাটুটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে লো ফ্লেমে কেকটা আমি বেক করতে দিয়েছি। তো আমার বেক হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। তো কাঠিটা একটুও লাগেনি। কেকটা আমার বেক হয়ে গেছে। কেকটা আমি নামিয়ে নিচ্ছি। কেকটা আমার বেক হতে 7 মিনিট সময় লেগেছে। এবার কেকগুলো একটা ছুরির সাহায্যে আমি গরম গরম থাকতেই তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকগুলো কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসেছে, আর কতটা সফট হয়েছে। আপনারা এই কেকটা ট্রাই করে দেখবেন কেকটা কতটা সুন্দর লাগে খেতে।
বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে, বাচ্চা বড় সবাই পছন্দ করবে। তো আমি একটা কেক কেটে দেখাচ্ছি আপনাদের কতটা ভিতরে জালিদার হয়েছে। এই কেকগুলো চায়ের সাথে ভালো লাগবে, ব্রেকফাস্টে খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমি এই কেকের রেসিপিটা এখানেই শেষ করছি। সুজি দিয়ে কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেকটা কেমন লাগলো। আর কেকের রেসিপিটা যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওয় নতুন রেসিপি নিয়ে। টাটা।